আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চটপটি ফুচকা, দই ফুচকা। চটপটে, তাই না? তো সবাই জিভে জল এসে পড়েছে। চলুন তাড়াতাড়ি করে আমি রেসিপিটা বলে দিই আর আপনারা বাসায় তৈরি করে নেন। এখানে আমি ডাবলি ভিজিয়ে রেখে প্রেশার কুকারে আমি শীষ দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ডাবলি সিদ্ধ করা, আর নিয়েছি তেঁতুলের টক। এটা আমি বানিয়ে দেখাবো। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লেবু ফালি করা, এখানে ডিম কুচি, ধনিয়া পাতা কুচি, আর হলো আলু সিদ্ধ করা। এটা আমি কুচি করে নিব। এটা হলো রাঁধুনি চটপটি মশলা। এই যে এটা হলো চাট মশলা। টকটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তো ভিজিয়ে রাখার পরে আমি তেঁতুলটাকে যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওই পানিতে কষলিয়ে তেঁতুলটাকে ছাঁকনিতে ছেঁকে ভালো করে পানিটা বের করে নিয়েছি। শুধু এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 2 ফালি লেবু রস। আর আমি এটা মিষ্টি টক করব। দিয়ে দিব চিনি স্বাদ মতো, টক মিষ্টি থাকবে। এখানে আমি দিয়ে দিব কুচি করা মরিচ, দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। দিয়ে দিব সামান্য লবণ। টকটা হয়ে গেছে। এখন আমি চটপটি বানাবো। চটপটির জন্য একটা বল নিয়ে নিয়েছি। এখানে ডাবলি নিয়ে নিয়েছি। একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। কুচানো পেঁয়াজ দিয়ে দিব, মরিচ কুচি, ঝাল হলো যার যার ইচ্ছে মতো, আলু কুচি, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আধা চা চামচের মতো চটপটি মশলা, চাট মশলা আধা চা চামচ। এখানে টক দিয়ে দিব মন মতো। এখন এটাকে মেশাতে হবে ভালো করে। দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব ডিমের কুচি। এখানে আমি ফুচকাগুলো রেডিমেড ফুচকা আমি ভেজে নিয়েছি। ফুচকার মধ্যে আমি একটা বা দুটো ম্যাশ করে উপরে ছিটিয়ে দিব। এই যে হয়ে গেল আমার বাসার চটপটি। সবাই এইভাবে করে খেতে পারবেন। এখন ফুচকা পুর তৈরি করার জন্য রেডি করব। এখানে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি ডাবলির উপরে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ডিম দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, 4 চামচ আমি চটপটি মশলা দিয়ে দিয়েছি, 1.5 চামচের মতো চাট মশলা। এখন সব মিক্সড করে নেব।
ভালো করে। ফুচকার ভিতরে পুরগুলো এখন দিয়ে দিব। কি লোভ লাগছে তো, তাড়াতাড়ি করে ফেলুন ঘরের মধ্যে, খুব কম সময়। বাসায় তাড়াতাড়ি করে করে নিন আর সবাইকে নিয়ে বসে পড়ুন ফুচকা খেতে। ফুচকায় পুর ভরা হয়ে গেছে, তো উপরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া কুচি, মরিচ কুচি, ডিম কুচি। এই যে হয়ে গেল চটপটে ফুচকা তৈরি। ঘরে বসে অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারবেন। তো আমি খুব সহজেই দেখিয়ে দিলাম, কেমন হলো অবশ্যই জানাবেন। এখানে আমি দই ফুচকা বানাবো। ফুচকার ভিতরে পুর দেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি দই, তো দইটা ভালো করে ফেটে নিয়েছি। তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো চিনি দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। এখন আমি এটার উপরে দইগুলো ঢেলে দিব, দিয়ে দিব পরিমাণ মতো চাট মশলা, উপরে ছিটিয়ে দিব, আর দিয়ে দিব গরু মরিচ। এই যে হয়ে গেল দই ফুচকা। আজকে একটা আইটেম দিয়ে 3টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।